Hello dear friends, how are you? Hoping you are very safe and sound. I'm also fine, Alhamdulillah. Friends, I promised to you that I would give some suggestions on the second paper who are the students of SSC examination 2026. So notice it and you will see that there are some important topics who is supposed to get common in 2026 SSC examination. Friends, let's go. At first, welcome to everybody. Then we will go to the main topics. তো তোমরা জানো, this is SSC suggestion 2026 subject English second paper. তো এক নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে রাইটিং ফর্মাল লেটার, অথবা এটার নাম আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন। মানে মনে করো প্রিন্সিপালের কাছে আবেদনপত্র অথবা কোনো একটা ইউনিয়নের কাছে, এটা হচ্ছে ফর্মাল লেটার। তারপরে দেখো এক নম্বরে কি আসতে পারে, এক নম্বরে যেটা আমাদের আসতে পারে, এটা কিন্তু 10 নম্বর থাকবে বন্ধুরা। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর স্টেজিং এ ড্রামা ইন দ্য কলেজ অডিটোরিয়াম। তো এটা আসবে। তারপরে কি আসবে, তারপরে আসবে হচ্ছে দেখো 2 নম্বরে কি আছে। 2 নম্বরে কিন্তু আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। নাম্বার 3, write an application to the principal of your college for seeking permission to go on a study tour. হ্যাঁ, শিক্ষা সফরে যাওয়ার জন্য প্রিন্সিপাল স্যারের কাছ থেকে পারমিশন চাইয়ে একটা আবেদনপত্র। নাম্বার 4, write an application to the principal of your college for setting up a debating club. Number 5, write an application to the principal of your college for increasing common room facilities. Number 6, write an application to the principal of your college to provide multimedia facilities. Number 7, write an application to the principal of your college to hold a cultural function in your college. Number 8, write an application to the principal of your college to open a relief camp in your college premises. মানে তোমার কলেজের বন্যার্তদের সাহায্যে একটা রিলিফ ক্যাম্প খোলার পারমিশন চেয়ে প্রিন্সিপাল স্যারের কাছে একটা আবেদন, সো দ্যাট যাতে করে ইউ ক্যান সেন্ড রিলিফ গুডস টু দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপল ইন ইউর লোকালিটি, যাতে করে তুমি তোমার এলাকায় যারা বন্যা আক্রান্ত হয়েছে তাদেরকে সাহায্য করতে পারো। নাম্বার 9, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ ফর সিট ইন দ্য কলেজ হোস্টেল। কলেজে একটা সিট চেয়ে প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন। নাম্বার 10, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর অ্যান অ্যাডমিশন অন টিসি নিয়ে এসে তুমি কি করবা, অন্য একটা কলেজে ভর্তি হবা। তো এই পারমিশন চেয়ে প্রিন্সিপাল স্যারের কাছে একটা আবেদন লিখতে হবে। তাহলে তোমরা অবশ্যই এটা পড়বে, অবশ্যই 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে ভালো করে পড়তে পারবে। চলো তারপর আমরা কি আছে দেখি। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের হচ্ছে রিপোর্ট রাইটিং। বন্ধুরা তোমরা জানো রিপোর্ট রাইটিং আসবে। তো রিপোর্ট রাইটিংয়ে তোমার হচ্ছে 8 নম্বর থাকবে। আমরা যেটা পড়ে আসলাম বা দেখে আসলাম সেটাতে কিন্তু 10 নম্বর থাকবে রিপোর্ট রাইটিং। প্রথমে হচ্ছে এটা কিন্তু সংবাদপত্রে প্রতিবেদন লেখার মতো, আমরা বাংলা যেরকম সংবাদপত্রে প্রতিবেদন লেখি তেমনি ইংলিশে কিন্তু এটা হচ্ছে রিপোর্ট রাইটিং বলে এটাকে। তো 1 নম্বর কি থাকবে যে রাইট এ রিপোর্ট অন এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট। 2 নম্বর থাকবে রাইট এ রিপোর্ট অন এ টেরিবল ফায়ার অ্যাক্সিডেন্ট। মানে প্রথমে হচ্ছে সড়ক দুর্ঘটনা, তারপর হচ্ছে কি অগ্নি দুর্ঘটনা। তারপর কি নাম্বার 3, রাইট এ রিপোর্ট অন এ প্রাইস হাইক, অথবা অন্যভাবে বলা যায় কি রাইসিং প্রাইসেস অফ দ্য ডেইলি নেসেসারিজ, মানে দ্রব্যমূল্য বৃদ্ধির উপর একটা রিপোর্ট লিখতে হবে। তারপর হচ্ছে কি নাম্বার 4, রাইট এ রিপোর্ট অন ডিফরেস্টেশন, বন উজাড়ের উপর একটা রিপোর্ট লিখতে হবে। রাইট এ রিপোর্ট অন লোডশেডিং মানে হচ্ছে বিদ্যুৎ বিভ্রাটের উপর একটা রিপোর্ট লেখা আসতে পারে। নাম্বার 6, রাইট এ রিপোর্ট অন ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তের উপর একটা রিপোর্ট আসতেও পারে। রাইট এ রিপোর্ট অন দ্য ইম্প্যাক্টস অফ ফেসবুক অন ইয়াং জেনারেশন, মানে ইয়াং জেনারেশনের উপর ফেসবুক ব্যবহারের যে প্রভাব সেটা উল্লেখ করে একটা রিপোর্ট লিখতে হবে। নাম্বার 8, রাইট এ রিপোর্ট অন এ বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড রিসেন্টলি। তারপর হচ্ছে রাইট এ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম। নাম্বার 10, রাইট এ রিপোর্ট অন দ্য লাইফস অফ দ্য স্লাম ডুয়েলার্স, বস্তিবাসীর জীবনের উপর একটা রিপোর্ট লিখতে বলছে। নাম্বার 11, রাইট এ রিপোর্ট অন দ্য প্রাইজ গিভিং সেরেমনি, মানে কলেজে তোমার হচ্ছে পুরস্কার বিতরণ উৎসবের উপর একটা রিপোর্ট লিখতে হবে। নাম্বার হচ্ছে আর একটা আছে কি দ্য ভিক্টোরি ডে অথবা দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে। তারপরে কি আছে বন্ধুরা, চলো দেখি। নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ। তারপরে আসবে কি আমাদের প্যারাগ্রাফে কিন্তু 10 নাম্বার থাকবে।
হ্যাঁ, তো চলো প্রথমে কি যে প্যারাগ্রাফ আছে এগুলো অবশ্যই পড়বে, কিন্তু না পড়লে কিন্তু হবে না, না পড়লে অবশ্যই তোমরা পরীক্ষায় খারাপ করবে। নাম্বার 1 কি আছে দেখো, মোবাইল ফোন ইটস অ্যাবিউজেস অ্যান্ড অ্যাবিউজেস, মোবাইল ফোন এর উপকারিতা এবং অপকারিতা। নাম্বার 2 ফেসবুক ইটস অ্যাবিউজেস অ্যান্ড অ্যাবিউজেস, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস মানে কি ফেসবুক এর উপকারিতা এবং অপকারিতা। আচ্ছা, তারপর কি নাম্বার 3 অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ স্টুডেন্ট বা আদর্শ ছাত্র। নাম্বার 4 প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি। নাম্বার 5 ফুড অ্যাডাল্টারেশন। নাম্বার 6 লোড শেডিং। নাম্বার 7 নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, এটা মানে কি একক পরিবার এবং যৌথ পরিবার। এর সাথে তুমি পড়ে রাখতে পারো হচ্ছে কি সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, শহরের জীবন এবং গ্রামীণ জীবন, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। নাম্বার 8 গ্লোবাল ওয়ার্মিং, এর সাথে রিলেটেড কি ক্লাইমেট চেঞ্জ পড়ে রাখবে। নাম্বার 10 হচ্ছে মডার্ন টেকনোলজি। নাম্বার 11 হচ্ছে ডিফরেস্টেশন। তো এই 10টা 11টা পড়লে কিন্তু অবশ্যই তুমি কমন পাবে ইনশাল্লাহ। তারপর দেখা যাক কি আছে কম্পোজিশন। তো কম্পোজিশনে তোমার থাকবে কত 14 নাম্বার, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ফ্রি রাইটিং। তো প্রথমে আছে আমাদের কিন্তু এই জিনিসটা কিন্তু আসছে হচ্ছে 2019 সালে, রিপোর্টও 2019 সালের পরে কিন্তু আসে নাই, করোনার মধ্যে কিন্তু এগুলো আসতো না। তো এবারই আবার প্রথম। তো এবং তোমরা জানো যে সারা বাংলাদেশে কিন্তু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হবে। তো ঢাকা বোর্ডে আসুক আর রাজশাহী বোর্ডে আসুক আর ময়মনসিংহ বোর্ডে আসুক, সবই কিন্তু আমাদের পড়তে হবে, কোনোটা না পড়লে কিন্তু হবে না। নাম্বার 1 আছে কি ইউর চাইল্ডহুড মেমোরিজ, মানে কি তোমার বাল্য স্মৃতি। নাম্বার 2 ডিউটিস অফ এ স্টুডেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ, ডিউটিস অফ এ স্টুডেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ কি ডিউটিস অফ এ স্টুডেন্ট গুরুত্বপূর্ণ খুব, আর হচ্ছে স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো অবশ্যই বেশি বেশি জোর দিয়ে পড়বে। নাম্বার 4 পপুলেশন প্রবলেম অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা। নাম্বার 5 দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার উপকারিতা। নাম্বার 6 দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। নাম্বার 7 এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড, হ্যাঁ তুমি অতি সম্প্রতি যে জার্নিটা করেছো তার উপর একটা কম্পোজিশন রাইটিং লিখতে হবে। নাম্বার 8 ন্যাচারাল ক্যালামিটিস অফ বাংলাদেশ। নাম্বার 9 দ্য সিজন ইউ লাইক মোস্ট, তুমি কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ করো। নাম্বার 10 আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ। নাম্বার 11 ইউর ফেভারিট পার্সোনালিটি, হ্যাঁ তোমার কি প্রিয় ব্যক্তিত্ব। তো এই 11টা পড়বে। এবং যেহেতু আমাদের বিদ্যুৎ খুব আমাদের ডিস্টার্ব করতেছে, কিন্তু এই জন্য তাড়াহুড়া করে আমি একটু পড়ালাম, ভয় ছিলাম যে কখন বিদ্যুৎ যায়, হঠাৎ করে ভিডিওটা অফ হয়ে যায়। তো এগুলো অবশ্যই পড়বে, এবং এখান থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 90 থেকে 100% তুমি কমন পাইবেই। তো যদি তোমার কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে, এবং ইউটিউবে যারা দেখবে তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব এবং লাইক দিবে, এবং যারা ফেসবুক পেজে দেখবে তারা অবশ্যই ফলো এবং লাইক শেয়ার করার চেষ্টা করবে। তাহলে এগুলো করলে অবশ্যই আমি উৎসাহিত হব। সবাইকে ধন্যবাদ। স্টে টিউন অ্যান্ড বি দ্য গেইনার, অ্যান্ড আই হোপ, I pray for you that you will do better in the HSC examination, and you will make our face brighten. So finish for today. Allah Hafiz.